বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি সেরা ৭ বইয়ের কথা বলবো, যেগুলো বইমেলাতে সদ্য প্রকাশিত হয়েছে। প্রথম বইটি এসেছে পত্রভারতীর তরফ থেকে সৈকত মুখোপাধ্যায়ের লেখা রহস্যবেধী নীল। যারা সৈকত মুখোপাধ্যায়ের গল্প পড়েছেন তারা জানেন যে উনি কত ভালো একজন রাইটার, এবং ছোটদের বড়দের সকলের জন্য তিনি কিন্তু খুব সুন্দর গল্প লেখেন। তো আমি অবশ্যই এই বইটিকে রেকমেন্ড করতেই পারি আপনাদের। অবশ্যই পত্রভারতী থেকে কিনতে পারেন। বইটি অ্যাডভেঞ্চার জনরার। নীল চ্যাটার্জি নামে একজনকে আমরা পাবো প্রধান চরিত্রতে, যে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে এক্সপিডিশন করে বেড়ান, এবং সেই এক্সপিডিশনেই বিভিন্ন নতুন নতুন অত্যাশ্চর্য ঘটনা তার জীবনে ঘটে। সেগুলো নিয়ে একটা অ্যাডভেঞ্চারাস আউট অফ দ্য বক্স গল্প থাকে। তো এই বইটিতেও গল্পগুলো রয়েছে, আমি একে একে সূচিপত্রগুলো দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই বইটিকে কিন্তু পত্রভারতীর যে কোনো আউটলেট বা ফ্লিপকার্ট, আমাজন ইত্যাদি জায়গা থেকে পারচেস করতে পারেন। যারা একটু ডিটেকটিভ ধরনের এবং অ্যাডভেঞ্চার ধরনের গল্প পছন্দ করেন তাদের জন্য খুব ভালো অপশন। সৈকত মুখোপাধ্যায়ের আরও একটি অ্যাডভেঞ্চার সিরিজের গল্প বুধোদ্বার রয়েছে, সেটাকেও কিন্তু আপনারা দেখতেই পারেন। এর পরের বইটি রয়েছে রাস্কিন বন্ড রচনা সমগ্র ১। বইটি এসেছে বুক ফার্ম প্রকাশনীর হাত ধরে। পার্থপ্রতিম দাস এবং দীপায়ন দত্ত রায় এই দুইজন গল্পের বঙ্গানুবাদ করেছেন, এবং মোট ৪০টি গল্প আছে এই বইটির দুই মলাটের মধ্যে। প্রথম ২০টি করেছেন পার্থপ্রতিমবাবু এবং পরের ২০টি দীপায়নবাবু করেছেন আর কি। তো এই গল্পগুলো কিন্তু মূলত প্রকৃতি প্রেমের ওপরে এবং মানব প্রেমের ওপরে, অর্থাৎ বেশিরভাগ গল্পে আপনি দেখতে পাবেন যে অনবদ্য একটা প্রকৃতির প্রতি যে প্রেম সেটা ব্যক্ত করেছেন লেখক রাস্কিন বন্ড। ভীষণ সুন্দর, ভালো, মানে দারুণ ভাষায় আর কি। তো সেগুলো পড়তে খুব ভালো লাগবে। আর রয়েছে কিছু প্রেমের গল্প, সেখানে অসমবয়সী প্রেম, সমবয়সী প্রেম, অপরিচিত কোনো মহিলার সাথে হঠাৎ করে একটা পছন্দের জায়গায় চলে যাওয়া ইত্যাদি বিষয়গুলো রয়েছে। এবং আমি পড়ে যতটা মনে হয়েছে আর কি, সেই অনুযায়ী বলতে পারি একটু যারা বয়সে বড় তাদের জন্য বেশি ভালো হয় বইটা। ছোটদের বা কিশোর বয়সীদের জন্য কিন্তু এই বইটা না পড়াই ভালো, কারণ টপিকগুলো এবং যে ফিলটা দিতে চেয়েছেন লেখক তার কলমের মাধ্যমে, সেটা কিন্তু একটু যারা বয়সে বড় তাদের জন্য বেশি ভালো হবে বুঝতে আর কি। তো বইটার প্রচ্ছদ কিন্তু খুব সুন্দর এবং হার্ড কভার এসেছে। এই বইমেলাতেই সদ্য প্রকাশ হয়েছে। রাস্কিন বন্ডের এই নিয়ে ৩টি বই প্রকাশ পেল বাংলা সাহিত্যে। সেটা হচ্ছে বুক ফার্মের হাত ধরে একটি ভয় সমগ্র রাস্কিন বন্ডের, দ্বিতীয় হচ্ছে রাস্কিন বন্ড রচনা সমগ্র, আরেকটি হচ্ছে চিলেকোঠার ঘর দ্য রুম অন দ্য রুফ অবলম্বনে। তো এর পরের বইটিও অয়ন রাহার লেখা, সেটিও বুক ফার্ম থেকেই প্রকাশিত। এই বইটাও আমার খুবই পছন্দের একটি বই হয়ে উঠেছে। রিসেন্টলি আমি যে সমস্ত গল্পের বই পড়েছি সেই জায়গা থেকে এই বইটি বেশ অন্যরকম লেগেছে বলা ভালো, কারণ এই বইটিতে নন ফিকশন জগৎকে আলোচনা করা হয়েছে, তা আবার ফিকশনের ঢঙে। বিষয়টা হচ্ছে এরকম যে মনামি বলে একটা ক্যারেক্টারকে পাবো, সে মায়ামিতে ঘুরতে গিয়েছে এবং সেখানে একটি দাদার সাথে পরিচয় হবে, যে কিন্তু আস্তে আস্তে বিভিন্ন হারিয়ে যাওয়া জিনিসের ইতিহাস বলতে শুরু করবে। মানে আমাদের ইতিহাস ঘাটলে, মানব সমাজের ইতিহাস ঘাটলে বহু দেখা গেছে এরকম যে অনেক কিছু হারিয়ে গেছে, যেরকম জাহাজ হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেছে, বা একটা প্লেন হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেছে, তার ছিটেফোঁটাও আজ পর্যন্ত জানা যায় না, বা কোথাও উইচক্রাফট দেখা গেছে, বা এলিয়েন এরিয়া 51 ইত্যাদি বিষয়গুলো আছে। তো এরকম রহস্যময় যে সমস্ত ঘটনা এবং সেই লস্ট জায়গাগুলোকে নিয়ে একটা সুন্দর কাহন রয়েছে, গল্পচ্ছলে রয়েছে। এবং গল্প আসলে এটা কিন্তু একটা গল্পই, কারণ এরকম নিরুদ্দেশ হয়ে যাওয়ার বিষয়গুলোকে জানাতে জানাতে একটা প্যারালালি তার গল্পও রয়েছে, মানে প্রধান চরিত্রেরও একটা গল্প রয়েছে। তো সেটা কি, সেটা মানে অধরাই থাক, কারণ সেটা বললে তো একটা হয়ে যাবে, ডিসক্লোজ হয়ে যাবে। এর পরের বইটাও খুব ভালো বই, যেটা বিভা প্রকাশনীর হাত ধরে প্রকাশ পেয়েছে এবছরই বইমেলাতে, এরকুল পয়েরোর এবং অগাথা ক্রিস্টির লেখা। এটা
অগাথা ক্রিস্টি একজন দারুণ লেখিকা এবং সাহিত্যের ক্ষেত্রে তিনি যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য। তো তারই বঙ্গানুবাদ স্বরূপ এখানে 14টি গল্প আমরা পাবো। বিভা প্রকাশনীর হাত ধরে পেপার ব্যাকে এসেছে বইটি। বইটার মধ্যে প্রচ্ছদ, ইলাস্ট্রেশন, ভেতরে অন্যান্য বিষয় খুব সুন্দর আছে। গল্পগুলোতে মূলত মার্ডার মিস্ট্রি সলভ বা লকড রুম মিস্ট্রি যেগুলো হয়ে থাকে সেগুলোকে দেখানো হচ্ছে। এবং বলে রাখি যে আগাথা ক্রিস্টির পয়ারোকে নিয়ে প্রায় 50টির মতো ছোট গল্প রয়েছে, তার মধ্যে এখানে 14টি স্থান পেয়েছে প্রথম খণ্ড। অবশ্যই পরবর্তীতে দ্বিতীয় তৃতীয় খণ্ড ইত্যাদি আসবে, তখন আরও গল্প আমরা পাবো এই প্রকাশনীর হাত ধরে। এই বইটির আমি রিভিউ অলরেডি করেছি এবং রাস্কিন বন্ডের যে বইটি রয়েছে বা যা বই আজকের পর্বে দেখানো হচ্ছে প্রত্যেকটিরই ডিটেল রিভিউ কিন্তু আমার চ্যানেলে রয়েছে। আপনারা যারা বইগুলো সম্পর্কে আরও একটু ইলাবোরেটভাবে জানতে চাইছেন তারা ভিডিও সেকশনে গিয়ে অবশ্যই ভিডিওগুলোকে দেখবেন, তাহলে আরও অনেক ক্লিয়ার হবে আর কি। এবং আমি জানাই যে যদি কন্টেন্টগুলো ভালো লাগছে এরকম হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে এগিয়ে দেবেন। এগিয়ে যাচ্ছি পরের বইয়ের দিকে। কালীগুণিন সর্বংসহ, সৌমিক দের লেখা। এই বইটি এই বছরই বইমেলাতে কলকাতাতে প্রকাশ পেয়েছে। এই গল্পে এখানে আমরা তিনটি গল্প দেখতে পাবো। তিনটি গল্পে তিনটে জনরাকে দেখানো হয়েছে। একটু প্রাচীন পুঁথি নিয়ে রয়েছে, একটা প্রাচীন দানবীয় কাণ্ড নিয়ে রয়েছে। তো আপনারা চাইলে বিভা প্রকাশনীর যে অডিও স্টোরির জন্য প্রখ্যাত একটা চ্যানেল রয়েছে সেখানেও কালীগুণিনের কিছু গল্প শুনে নিতে পারেন এবং নিজেই আইডিয়া রাখতে পারেন যে কী রকম গল্পগুলো। আর যারা কালীগুণিন অলরেডি পড়েছেন তাদের জন্য তো খুবই ভালো। আমার সত্যি কথা বলতে প্রথম 2-3টে সিরিজ পর্যন্ত ইন্টারেস্ট ছিল, তারপর একই ধরনের গল্প হওয়ার জন্য আমি অতটা টান বোধ করি না, তবে গল্পগুলো নিঃসন্দেহে ভালো। পরের বইটি নিঃসন্দেহে আমার অত্যন্ত পছন্দের বই। আমি আগেই পড়েছিলাম গল্পটি হেরুক এবং তখন পড়েই আমার খুবই ভালো লেগেছিল। এটা বলা যেতে পারে রিমডিফিকেশন, নতুনভাবে তৈরি করা হয়েছে বুকফার্মের হাত ধরে এবং খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে বলা বাহুল্য। সৌমিত্র বিশ্বাসের বৌদ্ধতন্ত্রের ওপর গল্প এবং যারা বৌদ্ধতন্ত্র, বজ্রযান এবং এই সমস্ত বিষয়গুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো। বৌদ্ধ ধর্মের অপদেবতাদের নিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা রিসার্চ আপনি পাবেন এই গল্পের মধ্যে। আমি গল্পটি নিয়ে ডিটেলে কিন্তু অলরেডি আমার চ্যানেলে আলোচনা করেছি একটি পর্বে। এই বইটিতে কিন্তু প্রচ্ছদ, ইলাস্ট্রেশন, অন্যান্য বিষয় সবটাই পাবেন। তাই পুরোপুরিভাবে বইটা কিন্তু আপনাকে সম্পূর্ণরূপেই তৃপ্তি দেবে এই আমার বিশ্বাস। অবশ্যই দেখবেন, ভালো বই। প্রসঙ্গত জানাই আমি নিচে সবকটা বইয়ের মুদ্রিত মূল্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম নতুন নতুন বইগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।